খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুনের কবলে আনন্দপুরের পশ্চিম চৌবাগা এলাকার একটি প্লাস্টিক কারখানা। আগুন থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম এক ব্যক্তি। স্টিফেন কোর্টের স্মৃতি ফিরল আনন্দপুরে। কসবার শপিং মল, পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ ও গার্সেন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়। আগুন থেকে প্রাণ বাঁচাতে উঁচু থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত এক ব্যক্তি। রবিবার বিকেলে কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যে বাড়িটিতে আগুন লেগেছিল সেই বাড়িটি, অর্থাৎ একবারে এই যে বাড়িটি, এই বাড়িটিতে কিন্তু আগুন লাগে এবং আগুনের যে প্রথম যে উৎসস্থল ছিল কিন্তু এই যে তিনতলার যে অংশটিকে দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট পার্থ এই মুহূর্তে তুলে ধরেছে, সেই তিনতলার অংশটিতে কিন্তু প্রথম আগুন দেখা যায় এবং এই আগুনের জেরে কিন্তু এর আশেপাশে দু একটি বাড়ি, যে বাড়িটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার পাশাপাশি আরও যে দু একটি বাড়ি, সেই বাড়িগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 9টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রসেসিং কাম স্টোরিং ইউনিট ছিল ফোম, আর ফোম থেকে প্রসেস করে প্লাস্টিক গ্রানুয়েলস এই ধরনের কিছু আর্টিকেলস ছিল, সেটা আগুন লাগে। সেখানে টোটাল 9টা ইঞ্জিন ডিপ্লয়েড হয়েছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে। দমকল কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে যখন আগুন লাগে সেই আগুনের হাত থেকে বাঁচবার জন্য কিন্তু একজন কর্মী এখানে ছিলেন, তিনি কিন্তু ঝাঁপ দেন এবং তিনি কিন্তু আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থা কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশেপাশের বাড়ির মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারখানায় অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে শহরে। তবুও কি শিক্ষা নিচ্ছে প্রশাসন? চৌবাগার অগ্নিকাণ্ডের ঘটনায় ফের প্রশ্নের মুখে পুরসভার ভূমিকাও। রিপাবলিক বাংলা। বোলপুরে একই পরিবারের 3 জনকে পুড়িয়ে মারার ঘটনায় সামনে এলো নতুন তথ্য। হত্যাকাণ্ডে জড়িত পরিবারের আরেক বউ। এলাকার এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় খুন। সাংবাদিক বৈঠক করে খুনের বিবরণ দিলেন বীরভূম পুলিশ সুপার। বোলপুর কাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত হাতুড়ে চন্দন ইসলাম। সময় গড়াতেই খুলছে বোলপুর হত্যাকাণ্ডের রহস্যের জাল। রাতের অন্ধকারে প্রথমে জানালা থেকে স্প্রে করা হয় ক্লোরোফর্ম, তারপর ছেটানো হয় কেরোসিন। মৃত্যু নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানান জেলার পুলিশ সুপার। এই দুজনের ইলিসিট অ্যাফেয়ার থাকার বলে এই যে ভাই যার উপর অ্যাটাকটা হয়েছে, সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি। ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। এটাকে ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়। যখন ঘুমে ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচৈতন্য অবস্থায় থাকে, সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত হাতুড়ে ডাক্তার চন্দন শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তোতা শেখের ভাই স্ত্রী স্মৃতি বিবির। দুজনের পরিকল্পনাতেই এই খুন। ঘটনার দুদিন পর মুর্শিদাবাদের নবগ্রাম থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ। নাজনীন নাহার এলিয়াস সিটি, এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। এ হয়েছে আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ফরওয়ার্ড হবে। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। চন্দন অ্যারেস্ট হয়েছে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ নবগ্রাম থানা থেকে। এদিকে ধৃত স্মৃতি বিবিকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নাজনী নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে
তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। এদিন নতুন গীত গ্রামে যান ফরেনসিক টিম। আধিকারিকেরা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। আপনারা তো বুঝতে পারেন পরিস্থিতিটা দেখে কি বুঝলেন? এক্সট্রিমলি সরি, স্যাম্পল কালেক্ট হয়েছে, ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে। কতদিনের মধ্যে ফলাফল আসতে পারে মোটামুটি? লেটস সি, কতদিনের মধ্যে আসবে মোটামুটি? সেটা ল্যাবরেটরিতে জমা হোক তারপরে। 2022 সালের 21শে মার্চ বগটুয়ে তৎকালীন উপপ্রধান ভাদু শেখ খুনের পরের দিনই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে রাতের অন্ধকারে ধরিয়ে দেওয়া হয় আগুন। একটা রাত কেটেছিল 10টি প্রাণ। বোলপুরের নতুন গীত গ্রামের এই ঘটনা উস্কে দিল সেই স্মৃতি। করোনা আপনাদের জানাই যে দুদিনের সফর মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, অর্থাৎ পুতিনের সঙ্গে দেখা করতে তিনি যাচ্ছেন এবং একই সঙ্গে আপনাদের জানাই দ্বিপাক্ষিক একটি বৈঠকও রয়েছে। একাধিক বিষয় সেখানে আলোচনার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনে সেখানে ভারতীয়দের এর আগে আমরা দেখেছি যে প্রদর্শনী রয়েছে, অর্থাৎ পুতিনের সঙ্গে যে একটি প্রদর্শনী, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনে মস্কো সফরেই যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং আজ দুপুরে মস্কো পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক একটি সম্পর্ক শুধু নয়, আরও সম্পর্ককে গাঢ় করবার জন্য আন্তর্জাতিক স্তরে যে কূটনৈতিক পদক্ষেপ তা কী হতে চলেছে পরবর্তী সময়, সে সমস্ত বিষয়ে সম্ভাবনা রয়েছে আলোচনার দুদিনের এই মস্কো সফরে, যেখানে আজ দুপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায়। মস্কো বিমানবন্দরে মোদীকে অভ্যর্থনা জানানো হবে এবং ক্রেমলিনে ভারতীয়দের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গেই একটি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তিনি। দুদিনের এই সফর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি শুধু না, একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর এবং দুদিনের এই সফর, যেই সফরে তিনি একগুচ্ছ কর্মসূচি নিয়ে যাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ের মধ্যে রয়েছে এই দুদিনের সফরে। রাশিয়া মস্কোতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পরে এই প্রথম মস্কো সফরে যাচ্ছেন মোদী। দুদিনের মস্কো সফরে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। মোদীর সফর ঘিরে নজর রয়েছে গোটা বিশ্বের। মোদীর রাশিয়া সফর, অর্থাৎ এর আগে আমরা যেমনটা দেখেছি যে 2015 সালে 2015 জুলাইতে সেখানে মস্কোতে মোদী এবং পুতিনের মধ্যে সাক্ষাৎ হয়। আর 2015 ডিসেম্বরে, অর্থাৎ জুলাই পর ডিসেম্বর, মস্কোতে মোদী এবং পুতিন দ্বিতীয়বারের জন্য সাক্ষাৎ। এরপর 2017 সালের জুন মাস সেন্ট পিটার্সবার্গে সেখানে মোদী এবং পুতিনের সাক্ষাৎ হয় তৃতীয়বারের জন্য। আর তার পরের বছর অর্থাৎ 2018 সালের মে মাসে ফের একবার সোচিতে সেখানে মুখোমুখি হন মোদী এবং পুতিন। 2019 সেপ্টেম্বরে ভ্লাদিভস্টোকে সেখানে মুখোমুখি মোদী এবং পুতিন। আর এবার 2024 সাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর রাশিয়া সফর প্রধানমন্ত্রীর। দুদিনের এই মস্কো সফরেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব এবং ক্রেমলিনে সেখানে ভারতীয়দের সঙ্গে দেখাও করার কথা রয়েছে। পুতিনের সঙ্গে একটি প্রদর্শনী এবং তারপর দ্বিপাক্ষিক বৈঠক।